কাল টঙ্গীর তুরাগ তীরে শুরু হচ্ছে মাওলানা সাদপন্থীদের বিশ্ব ইজতেমা। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইজতেমায় অংশ নিতে আগে ভাগেই ময়দানে জড়ো হচ্ছেন মুসল্লিরা। নিরাপত্তায় প্রথম দুই পর্বের মতোই থাকছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বসানো হয়েছে সিসি ক্যামেরাও। বিশ্ব ইজতেমার খবর জানাতে এই মুহূর্তে ইজতেমা ময়দান থেকে যোগ দিয়েছেন সহকর্মী আবুল হাসান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আবুল হাসান, এর আগে আপনার সাথে কথা হচ্ছিল, সেই সময় আমরা ইজতেমা ময়দানের সার্বিক ব্যবস্থাপনা এবং নিরাপত্তা ব্যবস্থার কথা জানছিলাম। এই মুহূর্তে আসলে সেখানে কি ধরনের কার্যক্রম চলছে সে বিষয়ে জানাবেন। দেখুন, বিশ্ব ইজতেমার যে ময়দান, এখানে নিজামুদ্দিন মার্কাজের অর্থাৎ সাত কান্দহলবি যারা অনুসারী রয়েছেন তারা এই ইজতেমার এই পর্বে অংশ নিচ্ছেন এবং এই মুসল্লিরা যারা আছেন তারা ময়দানের বিভিন্ন খিত্তায় ইতিমধ্যে অবস্থান নিয়েছেন এবং এখন হেদায়েতি বয়ান হচ্ছে। বাদ আসর এখানে আমবয়ান হবে এবং আমবয়ানের মাধ্যমে আজকে এই পর্বের যে বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা সেটি শুরু হবে এবং এখানে ভারত, পাকিস্তান সহ বিভিন্ন দেশের শীর্ষ মাওলানারা এসেছেন। তারা তাদের নিজ নিজ ভাষায় এখানে বয়ান করছেন। সাথে সাথে এই বয়ানগুলোর কিন্তু বাংলা তর্জমা হচ্ছে এবং আপনাকে বলে রাখি যে এবার দুটি বিষয় এবার প্রথম এই ইজতেমায় পড়েছে। একটি হচ্ছে শবে বরাত, আর একটি হচ্ছে যে ডেভিল হান্ট অপারেশন। এই বিষয়টি নিয়ে কিন্তু মুসলিরা কথা বলছেন এবং পুলিশ প্রশাসনের কথা বলছেন। এখানকার যারা শীর্ষ মুরব্বী তারা বলছেন যে এই যে শবে বরাত তারা পাচ্ছেন এবং সেই কারণে তারা মনে করছেন যে তাদের এই ইজতেমাটা অধিক ফজিলতপূর্ণ এবং যারা এখানে এসেছেন তারা ইবাদত বন্দিকে আরো আগ্রহ সহকারে করবেন এবং ইবাদত বন্দিকের মাধ্যমে এখানে তারা দিন অতিবাহিত করবেন। ইমান, আমল, আখলাক সহ বিভিন্ন বিষয় নিয়ে তারা এখানে সময় পার করবেন। আর পুলিশ প্রশাসন যেটি বলছেন যে এখানে ডেভিল হান্ট যে অপারেশনটি চলছে সেই অপারেশনের কারণে কোনো দুষ্কৃতিকারী যেন ইজতেমা ময়দানে এসে ভর করতে না পারে বা এখানে আশ্রয় নিতে না পারে সেই বিষয়টি তারা সজাগ রয়েছেন এবং তারা ইজতেমার যারা মুরব্বী তাদেরকে বলছেন যে এই বিষয়টি নজর রাখার জন্য যেন এই মুসলিমদের ভিড়ে তারা মিশে যেতে না পারেন সেই ব্যাপারে তারা কিন্তু সতর্ক করে দিয়েছেন। এবং এখানে নিরাপত্তার বিষয়টি যদি বলি, কিছু দুপুরের পর এখানে গাজীপুর মহানগর পুলিশের কমিশনার বক্তব্য রেখেছিলেন। তিনি এখানে দিক নির্দেশমূলক বাহিনীর উদ্দেশ্যে বক্তব্য রাখেন এবং পরে সাংবাদিকদের সাথে কথা বলেন। তিনি বলছেন যে এবারও 5টি সেক্টরে ভাগ করে পুরো ময়দানকে এখানে মনিটরিং করা হচ্ছে এবং এখানে 16টি ওয়াচ টাওয়ার করা হচ্ছে। 3 শতাধিক সিসিটিভির আওতায় পুরো ময়দানকে পর্যবেক্ষণ করা হচ্ছে। পাশাপাশি 10,000-এর মতো আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সাদা পোশাকে এবং পোশাকে এখানে কাজ করবেন। এছাড়া গোয়েন্দা সংস্থার সদস্যরাও এখানে রয়েছেন। মোট কথা পুরো ইজতেমা ময়দানকে নিরাপত্তা বলে আনা হয়েছে এবং তিনি বলছেন যে এবার ইজতেমাতেও যান চলাচল স্বাভাবিক থাকবে এবং কোনো ধরনের পরিবহন এবার বন্ধ থাকবে না এবং সেই ব্যাপারে পুলিশ প্রশাসনকে তিনি এখানে নির্দেশনা দিয়েছেন। এবং ইজতেমার যারা আয়োজক তারা বলছেন যে এবার যে ব্যবস্থাপনাটি হয়েছে অত্যন্ত সুন্দর এবং সফলভাবে হয়েছে এবং তারা আশা করছেন ইজতেমার আখিরি মোনাজাতের মাধ্যমে এবারে শেষ হবে ইজতেমা এবং এটি সফল করার জন্য তার সরকারের কাছেও কৃতজ্ঞতা জানিয়েছেন। এই ছিল ইজতেমা ময়দানের সর্বশেষ পরিস্থিতি। টঙ্গী থেকে জানাচ্ছিলেন সহকর্মী আবুল হাসান।